যে কোনো জাতির জাতিসত্তা টিকবে না ধ্বংস হবে এটা নির্ভর করে শিক্ষা ব্যবস্থার উপরে। আমরা মুসলিম জাতি, স্বাভাবিক কারণে আমাদের মুসলিম জাতিসত্তা সমুন্নত থাকবে না ধ্বংস হবে এটাও নির্ভর করে আমাদের শিক্ষা ব্যবস্থার উপরে। একজন শিক্ষার্থীর শিক্ষা জীবনটাই তার একমাত্র জীবন নয়। শিক্ষা জীবন শেষ হওয়ার পরে হায়াত থাকলে পরবর্তীতে আরো অনেকগুলো ধাপ আছে তার জীবনের। লেখাপড়া শেষ হওয়ার পর মানুষ কর্মজীবনে প্রবেশ করে, জীবিকা নির্বাহের স্বার্থে মানুষ কাজ তালাশ করে। একটা না একটা পর্যায়ে গিয়ে সরকারি হোক বেসরকারি হোক যে কোনো কর্মে মানুষ যোগদান করে, এটা হলো তার কর্মজীবন। আর এক পর্যায়ে মানুষ শিক্ষার্থী বৈবাহিক জীবনে প্রবেশ করে, ঘর সংসার করে, এটা তার পারিবারিক জীবন, বৈবাহিক জীবন, সংসার জীবন। মুসলিম শিক্ষার্থী মৃত্যু পর্যন্ত আল্লাহর হুকুম মানবে, আল্লাহর আদেশ মেনে চলবে, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথ ও পন্থায় জীবন পরিচালনা করবে, ইবাদত বন্দেগীতে লিপ্ত হবে, মশগুল থাকবে, এটা তার ধর্মজীবন। কেউ বা আবার রাজনীতির ময়দানে সম্পৃক্ত হবে, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়োজিত হবে, নেতৃত্বের আসনে আসীন হবে, এটা তার পলিটিক্যাল লাইফ, রাজনৈতিক জীবন। তাহলে শিক্ষার্থীর শিক্ষা জীবনটাই একমাত্র জীবন নয়। শিক্ষা জীবন শেষ হওয়ার পরে আরো অনেক জীবন আছে। শিক্ষা জীবনে শিক্ষার্থী যেই বোধ বিশ্বাসের উপরে বেড়ে উঠবে, যেই কৃষ্টি সভ্যতা নিয়ে বেড়ে উঠবে, যে ধ্যান ধারণা নিয়ে সে শিক্ষিত হবে, তার পরবর্তী প্রত্যেকটা জীবন ওই রঙে রঙিন হবে, ওই আলোকেই পরিচালিত হবে। স্বাভাবিক কারণে একজন শিক্ষার্থীর শিক্ষা জীবনটা অত্যাধিক গুরুত্বপূর্ণ। পার্টিকুলারলি বিশেষ করে শিশু শিক্ষার্থীদের বেলায় তাদের শিক্ষাটা আরো স্পর্শকাতর, আরো সেন্সিটিভ। আমরা তাদেরকে কোমলমতি শিক্ষার্থী বলি, তাদের মনটাও সফট থাকে, নরম থাকে। এই বয়সের শিক্ষার্থীদের হৃদয়ে শিক্ষক যেভাবে চারা লাগাবে, যেভাবে বোধ বিশ্বাস জন্মাবে, ওইটাই তার আমৃত্যু পর্যন্ত তার হৃদয়ে মনোজগতে থেকে যাবে। আমরা বলি কান্নুকুশি আলাল হাজার, পাথর দ্বারা, পাথর দিয়ে খনন করে কোনো কিছু লিখলে এই লেখা যেমন সহজে মুছে না, একজন শিশু শিক্ষার্থীর, একজন শিশু সন্তানের হৃদয়ে যেই ধ্যান ধারণা বসানো হবে, যেই বোধ বিশ্বাস বসানো হবে, এটাও সহজে মৃত্যু পর্যন্ত আর সরবে না। আমরা বুঝলাম যে শিক্ষা
জাতিসত্তা রক্ষা করার প্রধানতম হাতিয়ার। ভাই, আমার কথা বুঝে আসছে? এটা হেলা করার বিষয় না। উদাসীনতা প্রদর্শন করলে এর মাসুল দিতে হবে মৃত্যু পর্যন্ত। ইমামুল আম্বিয়া তাজেদারে মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়টাতে পৃথিবীর আঙ্গিনায় শুভাগমন করলেন, এই সময়টাকে আমরা বলি আইয়ামে জাহিলিয়ত, বর্বর যুগ। এমন কোনো বর্বরতা নাই যেটা ওই যুগে ছিল না। কন্যা সন্তান হিসেবে ভূমিষ্ঠ হলে নিরাপত্তা ছিল না। নারীদের কোনো অধিকার বলতে ছিল না। বিধবাদের কোনো অধিকার ছিল না। ইতিমদের কোনো অধিকার ছিল না। শ্রমিকদের কোনো অধিকার ছিল না। গোত্রে গোত্রে মারামারি লেগে থাকতো, সংঘাত সংঘর্ষ লেগে থাকতো। এক কথায় আমরা বলি বর্বর যুগ। বর্বরতার চিত্র কোরআন উপস্থাপন করছে সূরা নাহলে, ওয়াইজা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি আয়ুমসিকুহু আলা হুন আম ইয়াদুসসুহু ফিত তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ বলছেন সূরা নাহলে যে যুগটা ছিল এতটাই বর্বর, নিষ্ঠুরতা, নির্দয়তা, নির্মমতা ছিল এই রকম যে যখন কোনো পুরুষকে, বিবাহিত পুরুষকে, যখন কোনো মানুষকে তাদের কাউকে খবর দেয়া হতো, আল্লাহ খবর বলেন নাই, সুখবর বলছেন। কি বলছেন? যখন তাদের কাউকে এই মর্মে কোনো সুসংবাদ দেয়া হতো যে তুমি মেয়ে সন্তানের বাবা হয়েছ, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, সাথে সাথে এই সুসংবাদটি শোনার পরে তার চেহারাটা কালো হয়ে যেত। নাউজুবিল্লাহ। ওয়া হুয়া কাযীম, সুসংবাদটি কন্যা সন্তান জন্ম নিয়েছে তার ঔরসে, এরকম একটা গুড নিউজ শুনবার পরে সে রাগে, ক্ষোভে, জেদে ফেটে পড়ত। আমি যদি আপনাদেরকে একটু শারীরিকভাবে দেখাই তাহলে এইরকম রাগে ক্ষোভে ফেটে পড়ত। কন্যা সন্তানের বাপ হলাম, চেহারাটা দেখাবো কি করে? মানুষকে মুখ দেখাবো কি করে? পরের আয়াতে আল্লাহ বলছেন ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি, সুসংবাদটিকে সুসংবাদ মনে না করে দুঃসংবাদ মনে করে সে পালিয়ে পালিয়ে বেড়াইত, লুকিয়ে লুকিয়ে থাকতো, এই চেহারা আর কাউকে দেখাবো না। পালিয়ে পালিয়ে চিন্তা করত লাজ লজ্জা সহ্য করে সন্তানটাকে পালবে, আমি ইয়াদুসসুহু ফিত তুরাব, নাকি বাবা হয়ে নিজ হাতে কন্যা সন্তানকে মাটি চাপা দিয়ে হত্যা করবে। এটা কোরআনের বর্ণনা, অহরহ ঘটত। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। আল্লাহ আয়াতের শেষে বলেন আলা সাআ মা ইয়াহকুমুন, তাদের এই সিদ্ধান্তটা কত না নিষ্ঠুর সিদ্ধান্ত ছিল। নিজের সন্তানকে মাটি চাপা দিয়ে হত্যা করার তাদের এই কালচারটা কত না নিকৃষ্টতম কালচার ছিল। কে বলছেন? আল্লাহ। এই যে আপনি খবরটা পাইলেন, এটা বিবিসির খবর না, এটা আল জাজিরার নিউজ না, এটা ভয়েস অফ আমেরিকার নিউজ না, এটা পৃথিবীর কোনো সংবাদ মাধ্যমের সংবাদ না, এটা আরশে আজিমের রবের সংবাদ।
বর্বর যুগ রিলেটেড সংবাদ। দুনিয়ার সংবাদ মাধ্যমগুলোর সংবাদ ভুলও হয়, কিন্তু রব্বে আরশে আজিমের সংবাদ 1%ও ভুল হওয়ার, রং হওয়ার কোনো পসিবিলিটি, সম্ভাবনা নাই। এক সাহাবী বলেন, ঈমান এনেছেন, আল্লাহ হেদায়েতের আলোয় উদ্ভাসিত করেছেন, সাহাবিয়তের এত বড় স্ট্যাটাস অর্জন করেছেন, কিন্তু দিল মানছে না, ছটফট করতে করতে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হয়েছি বটে, আমি আপনার সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করেছি বটে, কিন্তু আমার দিল সারাক্ষণ অস্থির অবস্থা, আমি এক অস্থিরতা অনুভব করছি, चैन नहीं आ रहा है, मुझे सुकून नहीं आ रहा है। ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একটা অপরাধ করছি, আমার সব অপরাধ আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু এই অপরাধটা মনে হয় ক্ষমা করবেন না। এই অপরাধটা আমাকে কুরে কুরে খাচ্ছে, আমার এই অপরাধের স্মৃতি আমাকে তিলে তিলে দংশন করছে। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ইসলাম কবুল করা যদি খালিস দিলে হয়ে থাকে, তাহলে চিন্তার শঙ্কার কোনো কারণ নেই, রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করবেন। কারণ ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, সহিহ রিওয়ায়াত, নবী আলাইহিস সালাম ইরশাদ ফরমান, নিশ্চয়ই মুসলমানের ইসলাম তার অতীতের সব পাপাচারকে ভ্যানিশ করে দেয়। সুতরাং তুমি যদি খালিস দিলে মুসলমান হয়ে থাকো, চিন্তার কিছু নাই, রহিম ও রহমান, গফুর ও গফফার, আল্লাহ মাফ করে দেবে। সাহাবী জবাব শুনে বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, আমার দিল মানছে না, আমি আশ্বস্ত হতে পারছি না, আমার মধ্যে প্রচন্ড রকম অস্থিরতা, শঙ্কা কাজ করছে। বারবার এইরকম বলার পরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে তুমি কি করেছো বলো, কি সেই অপরাধ, যে অপরাধ তোমাকে এইভাবে কুরে কুরে খাচ্ছে? তখন ওই সাহাবী বর্ণনা দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় আমি কয়েক বছরের জন্য, লং টাইমের জন্য বাহিরে যাচ্ছিলাম। যাওয়ার সময় বিদায় বেলায় ওয়াইফ হিসাবে আমার ওয়াইফকে আমি নির্দেশনা দিলাম, ওসিয়ত করলাম যে পুত্র সন্তান জন্ম নিলে তুমি আদর যত্ন করে পালবা, মেয়ে হলে, কন্যা সন্তান হলে তুমি আমার অপেক্ষা করবা না, তুমি মেরে ফেলবা। আমি আমার পরিবার প্রধান হিসেবে, স্বামী হিসেবে গাইড দিয়ে চলে গেলাম। দীর্ঘকাল পর আমি ফিরে আসলাম। আসার পরে খবর নিলাম, ওয়াইফকে জিজ্ঞেস করলাম, সে জবাব দিল, তুমি যেভাবে নির্দেশনা দিয়েছো ওইভাবে আমি আমল করেছি, মেয়ে হয়েছে, মেরে ফেলেছি। আমি শান্ত, সংসার চলছে, বৈবাহিক জীবন অতিবাহিত হচ্ছে। হঠাৎ একদিন আমার সামনে একটা সুন্দরী মেয়ে, কি মায়াময়ী, মায়াবী চেহারা, দেখলে চোখ সরানো মুশকিল, রূপ লাবণ্য এইরকম। আমি তার রূপ লাবণ্যে আকৃষ্ট হয়ে, মায়াবী চেহারায় মুগ্ধ হয়ে আমি আমার ওয়াইফকে জিজ্ঞেস করলাম, মেয়েটা কার? আমার ওয়াইফ আমাকে বলে যে এটা তোমার এই ঔরসজাত কন্যা সন্তান। এতদিন তোমার ভয়ে খবরটি তোমার কাছে আমি প্রকাশ করার সাহস পাইনি। আজকে যখন তুমি তার চেহারা দেখে আকৃষ্ট হয়ে প্রশ্ন করলা, আমি সুযোগটাকে সুবর্ণ সুযোগ মনে করে এই মুহূর্তেই প্রকাশ করা সমীচীন মনে করলাম, তাই বলে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, স্ত্রীর জবানে এই খবরটা পাওয়ার পরে আমি যেন আকাশ থেকে পড়ে গেলাম। আমি তো একজন লিডার পার্সন, আমার লিডারই তো আর থাকবে না, আমার নেতৃত্ব তো আর সমাজে চলবে না, আজ বাদ কাল মানুষ জানবে
স্ত্রী আমাকে এটাও বলেছে, তোমার ভয়ে তার খালা আমার বোনের কাছে আমি গোপনে মেয়েটিকে পালন করেছি, লালন পালনের কাজ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি রাগে ক্ষোভে ফুঁসতেছিলাম। যখন সমাজের মানুষ জানবে আমার মেয়ে, আমি তার বাপ, তখন তো আমার নেতৃত্ব নিয়ে টানাটানি, আমার তো সামাজিক কোনো মর্যাদা থাকবে না। আমি আমার সামাজিক মর্যাদা রক্ষা করার জন্য, আমার অবস্থান ধরে রাখবার জন্যে আমি একদিন বেড়ানোর নাম করে আমার ওই মেয়েটাকে নিয়ে আমি বাহিরে আসলাম। জায়গা মতো পৌঁছে আমি মেয়েটিকে বসাইয়া নিজ হাতে আমি কোদাল দিয়ে মাটি খনন করার অস্ত্র দিয়ে গর্ত খনন করছিলাম। একা আমি শ্রম দিতে দিতে আমার কপাল দিয়ে ঘাম ঝরছিল। আমার সেই মেয়ে আমার কপাল থেকে ঘাম মুছে দিচ্ছিল তার ওড়নার আঁচল দিয়ে। ইয়া রাসূলুল্লাহ, এক বিভৎস দৃশ্য, এক অন্যরকম পরিস্থিতি এখন আমি অনুভব করছি। ওই সময় ফিলিংসটা আমার এইরকম ছিল না। আমি যেন পাথর, আমি যেন পাষাণ, আমি যেন লৌহ আত্মার অধিকারী। মেয়েটা ওড়নার আঁচল দিয়ে আমার ঘাম মুছে দিচ্ছিল। এই স্মৃতি এখনো আমাকে প্রতিনিয়ত কাঁদাচ্ছে। একটা পর্যায়ে মেয়ে আমাকে জিজ্ঞাসা করে, বাবা তুমি কি করছো? আমি বললাম, তুমি কথা বলো না, চুপ করে থাকো। আমি তাকে নীরব নিস্তব্ধ করে আমি আমার কাজে মনোযোগী হই, মাটি গর্ত খনন করতে থাকি। একটা পর্যায়ে, নির্দিষ্ট পর্যায় পর্যন্ত যখন খনন কমপ্লিট হয়, তখন আমি বাবা হয়ে বসে থাকা সেই আমার সুন্দরী মেয়েটাকে টেনে আমি গর্তে ফেলাই। এরপরে মাটি ভরাট করতে থাকি। আমার জীবিত সন্তান আর্তনাদ করে আকাশ বাতাসকে ভারী করে আব্বা আব্বা করে ডাক দিয়ে আমার থেকে বাঁচবার জন্য সে চিৎকার করে বলছিল, আব্বু বাঁচাও, মারিও না। কিন্তু আমার দিল একটুও সেদিন নরম হয়নি। আমাদের পরিবেশটাই এরকম ছিল ইয়া রাসূলুল্লাহ, কালচারটাই এইরকম ছিল। সেই নিষ্ঠুরতা, নির্মমতা, নির্দয়তা, বর্বরতার এই বিবরণ আমি দিচ্ছি, আমি আজকে বাধ্য হয়ে দিচ্ছি ইয়া রাসূলুল্লাহ। একটা পর্যায়ে মেয়ে কথা বলতে জানতো, যেহেতু মা দীর্ঘদিন তার বোনের কাছে রেখে লালন পালন করেছে। আজকে মেয়ে বলে, বাবা এভাবে আমাকে হত্যা করো না, এতদিন গোপন রাখছি, আরো গোপন রাখবো, তুমি আমার বাবা নাও, মারিও না। তবুও আমার অন্তর নরম হয় নাই। আমি মাটি চাপা দিয়ে হত্যা করে তারপরে বাড়িতে আসছি। আমি আজকে মুসলমান। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা কি আমাকে, আমার আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আমি তো মুসলমান হই। ইমামুল আম্বিয়া, তাজদার মদিনা, রহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মর্মান্তিক বর্ণনার বিবরণ ব্রিফ শুনবার পরে বললেন, তুমি এই মুহূর্তে চলে যাও। তোমার ইসলাম কবুল করা যদি খালিস দিলে হয়, আল্লাহ মাফ করবেন। তুমি এই মুহূর্তে সরে যাও, কারণ তোমার চোখে আমি ওই মেয়ের রক্ত দেখতে পাচ্ছি। আল্লাহ কোরআনে সূরা নাহলে বলছেন, ওয়াইজা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। যখন ওই বর্বর যুগে কোনো পুরুষকে বলা হইতো তোমার কন্যা সন্তান হয়েছে, তখন তার চেহারা কালো হয়ে যেত। এই কোরআনী খবরটাকে আমি একটু ঘটনার আলোকে আপনাদের সামনে উপস্থাপন করলাম। উপস্থাপন করতে গিয়ে সূরা নাহলের যে 2 আয়াতে কারিমা সামনে আনলাম, আমি বিস্ময়ের সাথে কোরআন যখন স্টাডি করি আমি বিস্মিত হয়ে যাই, আমি অবাক হয়ে যাই। বারবার আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ পড়ি। আল্লাহ বর্বর যুগের এই বর্বরতার খবর বলবার সময়, উপস্থাপন করার সময় আল্লাহ কন্যা সন্তানের জন্মগ্রহণটাকে সংবাদ বলেন নাই, সুসংবাদ বলেছেন। খবর বলেন নাই, সুখবর বলেছেন। নিউজ বলেন নাই, গুড নিউজ বলেছেন। 1 আয়াতে বলেন নাই, 2 আয়াতে বলেছেন। লক্ষ্য করুন, ওয়াইজা বুশিরা, বুশিরা মানে সুসংবাদ দেওয়া হতো যখন। পরের আয়াতে ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা,
বর্বর যুগের বর্বরতার খবর দেওয়ার বেলায়ও আল্লাহ পাক কন্যা সন্তানের জন্মগ্রহণটাকে সুসংবাদ শব্দ দ্বারা অভিহিত করছেন। মানে আল্লাহ পাক এই দুই আয়াতের মধ্যে বর্বরতার খবর দিতে গিয়েও কন্যা সন্তানের জন্মগ্রহণটাকে সুসংবাদ হিসেবে বলেছেন। তার মানে কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়া সুসংবাদ, দুঃসংবাদ নয়। নারী জাতি আজকে যারা প্রগতিবাদের কথা বলে, আজকে যারা নারী পুরুষ সমান অধিকারের কথা বলে প্রেস ক্লাবে মানববন্ধন করে, আমি তাদের জিজ্ঞেস করতে চাই, কোরআনের এই দুইটা শব্দের ঋণ কি তোমরা আজীবন শোধ করতে পারবা? নট ওনলি কোশ্চেন বাট অলসো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। শুধু প্রশ্ন নয়, গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোরআনের এই দুইটা শব্দের ঋণ তোমরা পরিশোধ করতে পারবা? তো বর্বরতা কেমন ছিল? বাবা হয়ে সন্তানকে মাটি চাপা দিয়ে হত্যা করার বর্বরতা ছিল। ভাই, বর্বরতার ধারণাটা আমরা পাইলাম এই অন্ধকারে। ইমামুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে শুভাগমন করলেন। 40 বছর বয়সে নবুয়ত রিসালাতের পদমর্যাদায় আসীন হলেন। প্রথম আয়াত, হেরা গুহায় প্রথম আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যে অন্ধকার চলছে, যেই বর্বরতা চলছে, যেই নিষ্ঠুরতা, নির্দয়তা, নির্মমতা চলছে, যে অনাচার আর পাপাচারের পঙ্কিলতা চলছে, এটা থেকে যদি সমাজকে বাঁচাতে হয়, রাষ্ট্রকে বাঁচাতে হয়, পৃথিবীকে যদি বাঁচাতে হয়, পাপাচারের অন্ধকার থেকে যদি পৃথিবীটাকে আলোকিত করতে হয়, শিক্ষার আলো ছাড়া আর কোনো আলো নাই। শিক্ষার আলো ছাড়া আর কোনো আলো নাই। তাই আল্লাহ পাক প্রথম বাণী ইকরা, পড়ুন। কি? পড়ালেখা। বর্বরতা থেকে যদি বাঁচতে চাও, নির্দয়তার যদি নির্মূল চাও, পুরোৎপাটন চাও, অরাজকতা এবং অধিকার হরণের এই সমাজটাকে যদি বদলাতে চাও, তাহলে শিক্ষার আলোয় আলোকিত হও। পড়ুন, পড়ালেখা শুরু করুন। ইকরা, পড়ুন। কার নামে পড়বেন? কোনো প্রতিমার নামে নয়, কোনো মূর্তির নামে নয়, দেবদেবীর নামে নয়, ভ্রান্ত কোনো উপাস্যের নামে নয়। পড়ুন আপনার রবের নামে। কার নামে? রবকে। আল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। কিভাবে সৃষ্টি করেছেন? খালাকাল ইনসান মিন আলাক, মানুষকে জমাট রক্ত থেকে সৃষ্টি করেছেন। তিনি রব। এমন পড়া পড়ুন যেই পড়া রবের সন্ধান এনে দেয়। এমন পড়া পড়ুন যেই পড়া রবের পরিচয় এনে দেয়। এমন পড়া পড়ুন যেই রবের সংজ্ঞা, যেই পড়া, যেই শিক্ষা রবের সংজ্ঞা মুখস্থ করায়। রবকে? রবকে। অতএব যেই শিক্ষা শিক্ষার্থীকে তার রব চেনায়, সেই শিক্ষাই সুশিক্ষা। যেই শিক্ষা শিক্ষার্থীকে তার রব ভুলাইয়া দেয়, সেটা কুশিক্ষা। জোরে বলেন ঠিক না বেঠিক? যেই শিক্ষার মাধ্যমে শিক্ষার্থী তার রব আর সৃষ্টিকর্তার পরিচয় পায়, এটাই শিক্ষা। আর যেই শিক্ষার মাধ্যমে শিক্ষার্থী তার রবকে ভুলে যায়, তার সৃষ্টিকর্তাকে ভুলে যায়, এই শিক্ষা ব্যবস্থা যতই এসি রুমে পরিচালিত হোক, এই শিক্ষা ব্যবস্থা যতই সুযোগ সুবিধা নির্ভর, ফ্যাসিলিটি নির্ভর শিক্ষা ব্যবস্থা হোক, এই শিক্ষা শিক্ষা না, এটা সমাজ ধ্বংসকারী শিক্ষা, এটা পৃথিবী ধ্বংসকারী শিক্ষা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। মায়ের গর্ভে এত সুন্দর আকৃতি দান করলেন যিনি, তিনি রব। একটু জমাট রক্তে এত সুন্দর চেহারা যিনি তৈরি করলেন, তিনি। এই সক্ষমতা, এই ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি আল্লাহ ছাড়া আর কারো আছে? আওয়াজ দিন, আছে? তাহলে আল্লাহ ছাড়া আর কারো রব হওয়ার যোগ্যতা নাই। সুন্দর চেহারাটা কে দিয়েছেন? চোখ যেখানে রাখার সেখানে রেখেছেন, নাক যেখানে সেট করার সেখানে সেট করেছেন, মুখ যেখানে সেট করার সেখানে সেট করেছেন।
আপনি যদি মনে করেন চোখ আরো নিচে থাকতো, বুঝেন নাই চেহারার আকৃতিটা কেমন হতো, যদি মুখ উপরে থাকতো নাক নিচে থাকতো, তাহলে কুলি করার সময় পরিস্থিতিটা কেমন হইতো, মসজিদের হাউজে গিয়ে কুলি করতে বসছেন পরিস্থিতিটা কেমন হইতো। চোখ যেখানে রাখার সেখানে রাখছেন, দুইটা লাইট ফিট করে দিলেন, বিল দেই না, দুইটা কান দিলেন শুনবার জন্য, কোনো বিল দেই না, মুখের মধ্যে মিষ্টি পানি মৃত্যু পর্যন্ত রাখলেন, এই পানিটা তিতাও হইতে পারতো, হয় নাই, টক হইতে পারতো, হয় নাই, লোনা হইতে পারতো, হয় নাই, মিঠা হয়েছে। কার দান? তিনি রব। পড়ুন সেই রবের নাম। কথা বুঝে আসছেন? আসে নাই? তাহলে যেহেতু শিক্ষার মাধ্যমে জাতির জাতিসত্তা সুরক্ষিত থাকে, যেহেতু শিক্ষাই জাতির জাতিসত্তা রক্ষার প্রধানতম হাতিয়ার, আর এই ফর্মুলার আওতায় আমরা মুসলিম জাতি, আমাদের মুসলিম জাতিসত্তাকে যদি টিকাইতে হয়, আমাদের মুসলিম জাতিসত্তার সুরক্ষা যদি নিশ্চিত করতে হয়, আমাদের শিক্ষা ব্যবস্থাই হবে আমাদের প্রধান হাতিয়ার। যে শিক্ষায় নাস্তিক্যবাদ থাকবে না, যে শিক্ষায় হিন্দুত্ববাদের অনুপ্রবেশ থাকবে না, যে শিক্ষায় হারমোনিয়াম আর ঢোল আর তবলার ছবি থাকবে না, ওই শিক্ষাই আমাদের পাওনা। ঠিক না বে ঠিক? আল্লাহ আমাদেরকে বুঝার ক্ষমতা দান করো। মনে করেন আপনি বাবা, আপনার 6-7 বছরের বাচ্চার সঙ্গে আপনি কথা বলছেন, অথবা আপনি শিক্ষক, আপনার 7 বছরের কোমলমতি এক শিক্ষার্থীর সামনে আপনি কথা বলছেন। আপনার কথা বলার স্টাইল, আপনার উপস্থাপনার ধরনটা যদি এমন হয়, বাবা মাথার উপরে চোখটা দিয়ে তাকাও তো, একটা নীলাকাশ দেখো না তুমি, এই নীলাকাশটা কে তৈরি করেছে জানো? আল্লাহ। এটা একটা ছাদ, দেখো না কত সুন্দর। বাবা শুধু বাংলাদেশটাই কি এই ছাদের নিচে? না না, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, সৌদি আরব, দুবাই, বাহরাইন, সারা বিশ্বটাই ছাদের নিচে। বাবা গোটা পৃথিবীটাই ছাদের নিচে। বাবা আল্লাহর দেওয়া ছাদটা দেখো তো কিরকম। বাবা তুমি আমরা যেই বাসায় বসবাস করি, এই বাসার ছাদ ঢালাই দেওয়ার সময় কিন্তু পিলার লাগছে। বাবা মাহফিলের শামিয়ানা টানাবার সময় ডেকোরেটরের কিন্তু খুঁটি লাগছে। বাবা আল্লাহ কত বড় ক্ষমতাওয়ালা, এত বিশাল ছাদ মাথার উপরে তৈরি করেছেন, আল্লাহর কিন্তু একটা খুঁটিও লাগে নাই। বাবা দেখো তো আল্লাহ কত বড়। এইভাবে যদি আল্লাহর বড়ত্বের কথাগুলো 6 বছরের কোমলমতি শিক্ষার্থীর হৃদয়ে আপনি ঢেলে ফেলতে পারেন, এই বাচ্চাটা ডাক্তার হয়েও অ্যাক্সিডেন্ট করবে না, প্রকৌশলী হয়েও অ্যাক্সিডেন্ট করবে না, সচিব হয়েও এই বাচ্চাটা নিজের পায়ে কুড়াল মারবে না। সঠিক বলছি না বেঠিক বলছি? বিপরীতে এখন মাস্টার যদি ক্লাসরুমে পড়ায়, বইয়ে যদি এরকম রচনা থাকে, মনোযোগ, অ্যাটেনশন প্লিজ, বইয়ে যদি এরকম রচনা থাকে আর স্কুলে যদি এরকম পাঠ দেওয়া হয় যে এক গ্রামে আগুন লেগেছে, খবর পেয়ে ফায়ার সার্ভিস চলে গেল আগুন নেভাতে, ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে দেখে ওই গ্রামটা মুসলমানদের গ্রাম, মুসলিম নারীরা বোরখা পরে আছে, বোরখা পরে আগুন নিভাবার চেষ্টা করতেছে। তারা এই বোরখা আর পর্দা দেখে রাগে প্রতিবাদের অংশ হিসেবে আগুন না নিভাইয়া তারা চলে আসলো বিরক্ত হয়ে। পরে গ্রামটা পুরে ছাই হয়ে গেল। এটা কি শুধুই রচনা, নাকি রচনার নামে কোনো পরিকল্পনা? জোরে বলেন, এটা কি শুধুই রচনা না রচনা নামে কোনো পরিকল্পনা? বুঝে আসে না আমার কথা? আরেকটা শুনেন। এক মেয়ে ছেলে অসুস্থ, ডাক্তার খবর পেয়ে তার ট্রিটমেন্ট করবার জন্য গেলেন, গিয়ে দেখে উনি মুসলিম বোরখা পরে বসে আছে, বোরখা পরে শুয়ে আছে। ডাক্তার এই পর্দাওয়ালি নারী চিকিৎসা করতে রাজি না, বিরক্ত হয়ে চলে আসলো। চিকিৎসার অভাবে অবশেষে ওই নারী মারা গেল। এইরকম রচনা পাঠ, পরাজিত শক্তি, পালিয়ে যাওয়া শক্তি,
এইরকম পাঠও পাঠ্যপুস্তকে যুক্ত করেছে। শুধু কি তাই, বিবর্তনবাদের মতো কুফরি মতবাদ পাঠ্যপুস্তকে যুক্ত হয়েছে। শুধু কি তাই, ট্রান্সজেন্ডারের মতো পশ্চিমা মতাদর্শ পাঠ্যপুস্তকে যুক্ত হয়েছে। একদিক দিয়ে প্রতিবাদ করি, আর একদিক দিয়ে আর এক শিরোনামে আর একটা ঢুকায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জেলে গেলাম রমজানের মতো একটি তাৎপর্যমণ্ডিত মাসে, প্রায় 26 দিন রিমান্ডে থাকলাম, মাসের পর মাস জেলে থাকলাম। অপরাধ কি? হক কথাগুলো বলাই তো অপরাধ ছিল। যারা জেলে নিয়েছে তারাও জালেম, যারা সহযোগিতা করেছে তারাও জালেম। কেউ সরাসরি জালেম, কেউ জালেমের দোসর। এদের কোনো ক্ষমা নাই। জেল খাটতে পারি, ফাঁসির রশিতে ঝুলতে পারি, বহু শহীদের রক্তের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশে, আগামীর বাংলাদেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের শিক্ষা কারিকুলামে আর কোন হিন্দুত্ববাদ, আর কোন নাস্তিকবাদী রচনা গল্প থাকতে দেওয়া হবে না, থাকতে দেওয়া হবে না। প্রয়োজনে বারবার জেলে যাব, কিন্তু হকের আওয়াজ দিতেই থাকবে। এটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এদেশের শিক্ষা কারিকুলাম, এদেশের শিক্ষা সিলেবাস, এদেশের শিক্ষা নীতি সব সংখ্যাগরিষ্ঠ জনগণের অর্থাৎ মুসলিম জনতার বোধ বিশ্বাসের আলোকে প্রণীত হবে। এটা অন্যায় দাবি নয়, এটা ন্যায্য দাবি। আমাদের দেশটা মুসলমানদের দেশ। এখানে আমাদের যত পাঠ্যপুস্তক থাকবে সব আমাদের ধর্মীয় বোধ বিশ্বাসের আলোকে প্রণীত হবে। এখন যদি কোনো ক্লাসের বইয়ের মোলাটে হারমোনিয়াম, ঢোল, তবলার ছবি দেওয়া হয়, এটা তো ভিনদেশি সংস্কৃতিকে প্রমোট করা হলো। একটা বাচ্চা ছেলে বই হাতে নিয়ে মলাট আর প্রচ্ছদ দেখেই প্রথমেই তার মনটা ঝুঁকে যাবে ওই অপসংস্কৃতির দিকে। এটা তো মাস্টার প্ল্যান, এটা তো মহাপরিকল্পনা। কি ক্ষতি? কয় হাজার কোটি টাকা বেশি ক্ষতি হবে। এমনি তো হাজার হাজার কোটি টাকা এক একটা মন্ত্রণালয়ে বরাদ্দ দেওয়া হয়, কয় হাজার কোটি বেশি খরচ হবে যদি প্রত্যেকটা প্রাইমারি স্কুলে, প্রত্যেকটা হাই স্কুলে একজন ধর্ম শিক্ষক বাধ্যতামূলক করা হয়। কত হাজার কোটি টাকা বেশি লাগবে? লাগতে পারে, কিন্তু শিক্ষার্থীদের ভবিষ্যৎ তো সুরক্ষিত হয়ে যাবে। প্রত্যেকটা প্রাইমারি স্কুলে একজন ধর্ম শিক্ষক বাধ্যতামূলক হওয়া উচিত, প্রত্যেকটা হাই স্কুলে একজন ধর্ম শিক্ষক বাধ্যতামূলক হওয়া উচিত। অন্তত এতটুকু শিক্ষা, যে শিক্ষার মাধ্যমে একজন শিক্ষার্থী উযু করার নিয়মটা জানতে পারে, নামাজ আদায় করার পদ্ধতিটা জানতে পারে, ফরজ ওয়াজিবগুলো জানতে পারে। এতটুকু ন্যূনতম বুনিয়াদি মৌলিক শিক্ষা তো থাকা দরকার। কি বলেন? যারা যারা সমর্থন করেন হাত দেখান। আল্লাহ এই হাতগুলিকে কবুল করে নাও। আমরা সঠিক কথাগুলো বলে যাব, কারো রক্তচক্ষুকে ভয় পাবো না। পুলসেরাত সবাইকে পার হতে হবে, নিরাপদে যেন পার হতে পারি, এটা সবাই চায়। অতএব আমাদের সবাইকে হক কথাগুলো বলে যেতে হবে। আজকে মাদ্রাসার কয়েকজন বাচ্চা পাগড়ি পাবে। আল্লাহ পাক কোরআনকে, পৃথিবী যতদিন থাকবে কোরআনকে সংরক্ষণ করার আল্লাহ পাক এক অদ্ভুত ব্যবস্থা দিয়েছেন। 8 বছর 7 বছরের বাচ্চা 30 পারা কোরআনের হাফেজ। সারা পৃথিবীর সমস্ত রাষ্ট্রনায়কেরা যদি এক টেবিলে বসে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কথার কথা যদি এরকম সিদ্ধান্ত নয়, ইসলামের বিরুদ্ধে গভীর চক্রান্তের অংশ হিসাবে সব রাষ্ট্রপ্রধান যদি এক হয়ে যায়, সুপার পাওয়ার সব যদি এক হয়ে যায় যে বিশ্বে 1 কপি কোরআনও রাখবো না, সব সিজ করে আগুনে পোড়াই ফেলবো, সব সাগরে ফেলে দিব, তারপরও পবিত্র কোরআনের একটা অক্ষরকেও নিশ্চিহ্ন করা যাবে না। 10 জন হাফেজ মঞ্চে আসবে, একজন তেলাওয়াত করতে থাকবে, 9 জন রেডি থাকবে ভুল হলে সংশোধন করবার জন্য, আর লেখক রেডি থাকবে, কোরআন আবার লেখা হয়ে যাবে, আবার প্রেসে যাবে, আবার ছেপে আসবে। এই অদ্ভুত পদ্ধতি কে নাজিল করেছেন?
অতএব আমাদেরকে সতর্ক হতে হবে। সমাজটাকে যদি বদলাতে হয়, রাষ্ট্রটাকে যদি বদলাতে হয়, সচিবালয়ে দক্ষ বিশ্বস্ত পরীক্ষিত জনশক্তি তৈরি যদি নিশ্চিত করতে হয়, তাহলে আমাদেরকে ফাউন্ডেশন দিতে হবে, ইসলামী শিক্ষার ফাউন্ডেশন, ধর্ম শিক্ষার ফাউন্ডেশন। এই জন্য আল্লাহ আমাদের সবাইকে এই বাস্তব কথাগুলো উপলব্ধি করার, অনুধাবন করার তৌফিক দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল